রাজ্যের আধুনিক ভাস্কর্যের প্রতিকৃত হলেন বিপুল কান্তি সাহা। তিনি রাজ্যের অন্যতম কৃতি সন্তান, যার অশেষ পরিশ্রম অধ্যবসায়ের ফলে এখানকার ভাস্কর্য শিল্প বিশ্বপটে সমাদৃত হয়েছে। এই ধরনের ব্যক্তিত্বকে কখনোই বিস্মৃত হতে দেওয়া যায় না। তারাই আগামী প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে। শনিবার লিচুবাগানস্থিত সরকারি চারু কারুকলা মহাবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত 3 দিনব্যাপী প্রথম বিপুল চারু কারুকলা উৎসবের উদ্বোধন করে কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এই উৎসব আগামী 7 এপ্রিল পর্যন্ত চলবে। উৎসব উপলক্ষে থাকবে বসাক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাজ্যের শিল্প জগতের বিশিষ্ট ব্যক্তিত্বদের নিয়ে আলোচনা সভা। 3 দিনব্যাপী এই উৎসব উপলক্ষে ললিতকলা একাডেমি, ফাইন আর্টস, সরকারি চারু কারুকলা মহাবিদ্যালয় সহ 10টি বিভিন্ন সংস্থার পক্ষ থেকে প্রদর্শনী স্টল খোলা হয়েছে। প্রতিদিন দুপুর 3টা থেকে রাত 8টা পর্যন্ত এই উৎসব চলবে। উল্লেখ্য, তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন, রাজ্যের যে সকল কৃতি সন্তানেরা এই রাজ্যের নাম খ্যাতির শিখরে নিয়ে গেছেন তাদের ভুলে যাওয়া উচিত নয়। বর্তমান সরকার প্রচেষ্টা করছে এই সকল ব্যক্তিত্বদের প্রাপ্য সম্মানটুকু প্রদান করার। কালের নিয়মে তারা হারিয়ে গেলেও তাদের কর্ম, মনন, চিন্তা, চেতনা আগামীর প্রজন্মকে বহুলভাবে রাজ্যের শিল্প ও সংস্কৃতির বিকাশে প্রেরণা যোগাতে পারে। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও তথ্য ও সংস্কৃতি দপ্তরের বিশেষ সচিব দেবপ্রিয় বর্ধন, দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী, সরকারি চারু কারুকলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য এবং বিশিষ্ট ভাস্কর তথা বিপুল কান্তি সাহার সহধর্মিণী দীপিকা সাহা উপস্থিত ছিলেন। শিল্পী আমি বলবো এক্সেপশনাল, একেবারেই এক্সেপশনাল। ত্রিপুরাতে কিন্তু আমার মনে হয় সংস্কৃতির দিক দিয়ে যদি বলি একটা পীঠস্থান। রাজা মহারাজাদের যদি আমরা ইতিহাস এখন আমরা চেষ্টা করছি জানার, মাঝখানে আমরা দেখতাম এগুলো সম্পর্কে মানে রাজবাড়ির কোন ঘটনা যাতে মানুষ না জানতে পারে সেই ব্যবস্থা ছিল। আমাদের সরকার আসার পর ওনাদের সম্পর্কে মানুষের কাছে আমরা তুলে ধরছি। অনেক অবাক হয়ে যায় যে রাজবাড়ির ভিতরে এত ধরনের কাজ হতো। এই যে আমরা কিছুদিন আগে বসন্ত উৎসব করব এখানে আইসিএ ডিপার্টমেন্টের তরফ থেকে। বসন্ত উৎসব আগে রাজবাড়ির ভিতরে হতো, সেটা এখন আমরা যখন বসন্ত উৎসব করলাম সেখানে আমরা জানবো একটা ডকুমেন্টারি ফিল্ম আমি দেখছিলাম, সেখানে দেখা গেল কি সুন্দরভাবে রাজবাড়ির ভিতর হচ্ছিল। তা আমরা সেটাকে মনে রেখে এখানে বসন্ত উৎসব একদম বৃহৎ আকারে আমরা চেষ্টা করেছি এবার আগরতলাতে করার। সেখানে আমি বলেছি যে সেটাকে আরো আগামী দিনে আরো বৃহৎ আকারে যেন করা যায় সেই চেষ্টা করার। সংস্কৃতির ভিতরে, কৃষ্টি সংস্কৃতির ভিতরে থাকলে আমাদের পরম্পরা, আমাদের ঐতিহ্য, লিগাসি যেটা আমরা নিয়ে এসেছি তাদেরকেও আমরা ধরে রাখতে পারবো। এবং এর মধ্যে কিন্তু বাঁচার রসদ যেটা বলে সেই রসদটা কিন্তু আমরা পাবো। আমরা একটু বুঝতে পারি না কোন দিকে যাবো, কোন দিকে আমাদের যাওয়া উচিত আমরা বুঝতে পারি না। নানা রকম আপনারা জানেন বিভিন্ন যে আমাদের যে কাজে আমরা ব্যস্ত থাকি, বর্তমান যুগে পলিউটেড হওয়ার চান্স বেশি থাকে।